এবং এই সময়ে ডোনাল্ড ট্রাম্পের যারা মন্ত্রী পরিষদে রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র পরিচালনা করার জন্য নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন, তারা মনে করছেন যে জেলেনস্কিকে আরো বিনীত হতে হবে, আরো কৃতজ্ঞ হতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এইসব আলাপ আলোচনাগুলো চালিয়ে যাওয়ার জন্য জেলেনস্কির একটা বিকল্প তারা চাইছেন, অর্থাৎ তারা চাচ্ছেন না যে জেলেনস্কি এই পদে থাকুক। তাহলে কি এখন জেলেনস্কির সামনে তার নিজের পদ হারানো, তার দেশ হারানো, সবকিছু হারানোর একটা ঝুঁকি তৈরি হয়েছে? পশ্চিমের কিছু গণমাধ্যমে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এমন এক জাতির নেতার সঙ্গে এই ক্ষমতা দেখাচ্ছে যে গত ৩ বছর ধরে নিজের অস্তিত্ব রক্ষা করার লড়াইয়ে রয়েছে। তাহলে জেলেনস্কি আগে যে চুক্তি করার জন্য একটা নিরাপত্তা আর গ্যারান্টি দেওয়ার ব্যাপারে এত শক্ত এবং অনড় অবস্থানে ছিলেন, তিনি কি শেষ পর্যন্ত এই অনড় অবস্থানে থাকতে পারবেন? এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে জেলেনস্কির আসলে চারদিক থেকে তিনি ভীষণ চাপে পড়েছেন এবং তার অবস্থা মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচির প্রবাদের ভেতর দিয়ে একজন মানুষের যে অসহায় অবস্থা আর কথা বলা হয়, তার অবস্থা অনেকটা সেরকম হয়ে গেছে বলেই অনেকে মনে করছেন।